নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস কিভাবে খুব সহজেই বাড়িতে বানানো যায় তাই আজকে করে দেখাবো। আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম নাফিসের আতপ চাল খুব ভালো করে ধুয়ে 1.5 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। রাইস তৈরি করার জন্য এখানে আমি কিছু সবজিও ছোট ছোট করে কেটে রেখেছি। তা হলো গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর 4টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে 2 চামচ পরিমাণ ঘি ও 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে তেল গরম হয়ে এলে কিছুটা কাজু ও কিশমিশ হালকা ভেজে তুলে নেব। খুব বেশি এখানে কাজু কিশমিশ ভাজা চলবে না। এখানে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দেবো গাজর কুচি। যতক্ষণে এখানে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি ততক্ষণে অন্যদিকে আমি চালটা একটা হাঁড়িতে যখন জল ফুটবে তখন একটা পাতিলেবুর রস ও 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে 80% মতো সিদ্ধ করে নেব। চাল 80% মতো সিদ্ধ হয়ে এলে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। ব্যাস, ততক্ষণে আমার এদিকে গাজরও ভাজা হয়ে গেছে। এবার হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তারপর দিয়ে দেবো ফুলকপি এবং কাঁচা লঙ্কা। এবার সমস্ত সবজিগুলো 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে তুলে নেব। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটি পাত্রে তুলে নিয়ে কড়াইতে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা ও গোটা গরম মশলা। 2 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা ভাত। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ লবণ। আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে দেবো 3 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজি ও কাজু কিশমিশ। ব্যাস, এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে ফ্রায়েড রাইস। নামানোর আগে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন কষার সাথে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আগের ভিডিওতে আমি ভিন্ন স্বাদের চিকেন কষার রেসিপিও শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখুন ফ্রায়েড রাইসটা কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। তাহলে আজকের এই ফ্রায়েড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।